হোয়াটসঅ্যাপ, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এসেছি। তোমরা অনেকে চাচ্ছ যে জিম শুরু করার জন্য, কিন্তু জিম করার শুরুর আগে যে সাতটাগুলো না থাকলে তোমার শরীর হবে। আর যদি তুমি এই সাতটাগুলো না যাও তাহলে তোমার শরীর হবে না, কিন্তু তোমার মনটা ভাঙবে। ভিডিও শুরুতে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, যা জানলে তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারো। গুরুত্বপূর্ণ কথাগুলো হলো, তোমরা তো জানো জিমে 80% মানুষে যায়, তো 80% মানুষের যে রেজাল্ট পাবে এটা কিন্তু একটা কথা না, কারণ ওদের শক্তি কম থাকে না, ওরা ভুল করে কিছু। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের ভুলগুলো শুধরে নিতে পারবা। এই প্যারামিটার ফিটনেস ভিডিও তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ভিডিও শুরুতে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি দেবরাজ। এটা ফিটনেস চ্যানেল। এখানে ফিটনেস মানে কোনো শো অফ না, এটা ফিটনেস মানে ডিসিপ্লিন, মাইন্ডসেট আর পার্সপেক্টিভ। প্রথমে তোমাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি ভুল নাম্বার 1। ভুল নাম্বার 1-এর মধ্যে রয়েছে শুধু জিমে গেলে শরীর হবে, এটা কিন্তু বাবা ভুল। জিমে যাওয়া মানে শরীর না, জিমে যাওয়া মানে তুমি কি কি ওয়ার্কআউট করছো এবং কখন করছো এবং কতটা নিয়মিত করছো, এটা কিন্তু তোমার অবশ্যই নির্ভর করবে। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে ঘাম ঝরালে শরীর হবে, এটা কিন্তু একদম বাবা ভুল। ঘামটাকে সঠিকভাবে ব্যবহার করলে তোমার আসবে তখন রেজাল্ট। এবার তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি ভুল নাম্বার 2। ভুল নাম্বার 2 রয়েছে ডায়েটকে ইগনোর করা। অনেকে কিন্তু ডায়েটকে ইগনোর করে, যেমন অনেকে বলে ভাই ডায়েট খাওয়া সম্ভব না, কিন্তু সত্যি কথা জানো, তোমার ঘরের খাবারে তোমার ডায়েটের জন্য যথেষ্ট। তোমার অতিরিক্ত কিছু করার দরকারই নেই। তোমার ঘরের খাবারেই তোমার শরীর বানানোর জন্য অনেক যথেষ্ট। যেমন ভাত, ডিম, ডাল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি তোমার বডি বানানোর জন্য অনেক উপকার আসবে। শুধু চাপড়ে কেন খেলে চলবে না, কিন্তু খাবার খাবার খেতে হবে কখন? যখন তুমি ওয়ার্কআউট করার পর। সাপ্লিমেন্ট খেলে না খেলেও চলবে, কিন্তু তোমার খাবার না খেলে তোমার শরীর হবে না। এরপর কথা বলতে হচ্ছে তোমাদের সাথে ভুল নাম্বার 3। ভুল নাম্বার 3 হচ্ছে অন্যদের সাথে নিজেকে তুলনা করা। একজন মনে করো 3 বছর ধরে জিম করতেছে এবং আরেকজন মনে করো 3 সপ্তাহ। তুমি 3 সপ্তাহের সাথে যদি 3 বছর তুলনা করো, তাহলে এক ধরনের 3 সপ্তাহের মধ্যে এক ধরনের হতাশা চলে আসবে। তাই এটা একদমই করা যাবে না। এটা করলে এক ধরনের হতাশা কাজ করে তোমার এফেক্ট করতে পারে। এরপর কথা বলতে হচ্ছে তোমাদের সাথে ভুল নাম্বার 4। ভুল নাম্বার 4 আছে অনেকেই নতুন নতুন জিমে যাওয়ার পর ওভার ট্রেনিং শুরু করে, কিন্তু এটা একদম ভুল। ওভার ট্রেনিং করার ফলে তোমার মাসেলে ইনজুরি হতে পারে, যার কারণে তোমার বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই দিনে 2 ঘন্টা 7 দিন জিম, এটা একটা ডিস্ট্রাকশন, এটা একটা ডেডিকেশন। আর তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মাংসপেশি বড় হয় বিশ্রামে, কখনো বিশ্রামে বড় হয়, নিয়মিত নয়। এরপর তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি ভুল নাম্বার 5-এ। ভুল নাম্বার 5-এর মধ্যে হচ্ছে ডিসিপ্লিন না থাকা। অনেকে জিমে গিয়ে ফোন স্ক্রল করে, এটা কিন্তু একদম করা যাবে না। এটা কিন্তু ওরা বলে আজ থাকা কাল না বলে নিজেকে পিছিয়ে নিয়ে যায়, এটা কিন্তু এক ধরনের ভুল ধারণা। তাই তোমাদের একটা কথা বল, মোটিভেশন থাকুক বা না থাকুক, ডিসিপ্লিন অবশ্যই থাকতে হবে তোমাদের। এরপরে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি ভুল নাম্বার 6। ভুল নাম্বার 6 রয়েছে শরীর মন না করা। ফিটনেস মানে শুধু শরীর না, এটা তোমার মনের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসম্মান। শরীর শক্ত হয় ঠিক আছে, কিন্তু মন দুর্বল হলে চলবে না। তোমার মনকে অবশ্যই শক্তিশালী করে তুলতে হবে নিজেকে। এরপর তোমার সাথে কথা বলতে চাচ্ছি ভুল নাম্বার 7। ভুল নাম্বার 7 রয়েছে অনেকে জিমে যাওয়ার পর কিছুদিনের মধ্যে জিম ছেড়ে দেয়, এটা কিন্তু একদমই করা যাবে না। কারণ 30 দিনে কেউ সুপার হিরো হয় না, 30 দিনে কেউ কিছুই হয় না। সময় দাও, তোমার শরীরে কথা বলবো এক সময়। তাই নিজেকে পরিশ্রম করো। এরপর তোমাদের ভিডিও শেষে আগে কিছু একটা কথা বলি। আমরা জানি জিম করতে অনেক কষ্ট হয়, কিন্তু তোমার একদিন তুমি যখন আয়নার সামনে যাবে, তখন নিজের শরীর দেখে তখন তোমার নিজেকে গর্ববোধ করতে হবে। এটাই হলো পরিশ্রম তোমার। এরপর চলে আসছে তোমার সাথে ভিডিওর কনক্লুশনে। ভিডিওর কনক্লুশনে তোমাদের কিছু কথা বলি। ভিডিওটা তোমার যদি একটু হলো কাজে লেগে থাকে, তো ভিডিওটা এক লাইক দিয়ে দিও, এবং চ্যানেলটাকে ভালো লাগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। এমন একদম তোমার বন্ধুকে বানা যে হালতে চাচ্ছ। ফিটের সাথে থাকলে তুমি একা না, আমরা একসাথে বদলাবো। থ্যাংকস ফর ওয়াচিং।